কয়েকটা হলে 70টা। আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে ধরে ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কেরে, দিছি আর কি। হুজুরে আইছে তারে ধরে ঘুষি রে, ঘুষাইয়া তারে আব্বার হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগেররা দোকানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়টা, একটা দিয়া 70টা খাইছ। হুজুরার লগে কথা কইতে বুঝ কইরা কইও, ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুর দিয়ে আইতে একটা গুথা দিবা, যাইতে একটা গুথা দিবা, হুজুরের আঙ্গুল নাই, তুমি দিছো এক আঙ্গুল, হুজুরে সবজি দিয়ে বইয়া রইছে না। বড়বড়া তুই ঘুষ করে দিবি না, তুই খালি ঘুষি পারো, হুজুরে পারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া, টুপিটা পাঞ্জাবিটা গাও দিয়া, টুপিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ পড়ছো তোমার লগে? তুমি যাইতে একটা ফোট কইয়া যাবে, আইতে একটা ফোট কইয়া যাইবা, তুমি রং পাইছো, তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি নিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কি রকম যেই দিন গেছে সব গেছে, বুঝলা লাও, বুঝলা লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কি রকম কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাও, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা, ব্রাড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমরে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কি রকম তারা আলেমদার লগে চলে। তোমরা যে সালাম দেয়, মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না, এমপি সাহেবের সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কি না? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয়, ডরে ডরে। কারণ নসিব তুই তো কারে কোন ফেসো আলাইতেস কোন যায় না। ঠিক রে? আর হুজুরারে সালাম দেয় সম্মান কইরা, আস্তে করে সাইডে খেলে জিগা, আসসালামু আলাইকুম হুজুর, শুনলে কিনা কবিতা রান্নাবার যান না যাহেন আম্মা তো আপনার কথা কয়, আব্বা তো করছে সেদিন হুজুরে দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা চাউটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ পড়ছেন মনে করছে? হুজুররা তো সেই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কও? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কও? আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক বুঝেন না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কও? গালি দিছে একটা হুনে কয়টা রে? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি কইলে অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা কইলে মাদুর করে কইতাছি কইলাম, ওখানে কইলাম দমক দিছি না। সিফা দিয়া বইয়া তা লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ। আমিন বলো। কি দেরি হয়ে গেছে রে? না বেশি দেরি হয়েছে, আর সামান্য একটু মারহাবা কর। তারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবারার কাছে গিয়ে যদি আমার ফুতের শৈলবালা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি, ঘরে গিয়া বউয়েরে জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর। কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে, কয় কলস আর কি, কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরান। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কইও পূজা দৌড় নাই কো, কই দো আমি এহেন আছি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 শরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা পাঠা, কলস, দুধ, কলা,
গামছা ধুতি, মানে ঘর যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিত হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি পিন্দে। তো পূজার শেষ, এবারে সব ঘর নিয়া এবারে গামছাড়া বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা যাব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না এলেও যেন সারে, সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন করিয়া এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরার এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টট বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলে এই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, এবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত পড়ছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? এই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে, সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারার ধর্মের লোক আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। এক নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কোন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর, তো হুজুরের চিন্তা সিফা দিয়া বইয়া থাক ওঠে নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তো তুই আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কও? তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি এই খারাপ না ভালো? কথা কেনা খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুজি হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুতির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল কইরা আগে টেহা খাইতো, মেল কইরা যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করাম। আবার দক্ষিণ পাড়া মেল হইলে উত্তর পাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর পাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মেলের দিন আমি বেশি না। তো আমি গেলাম ফুলা চেতাচেতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়িত গিয়ে সেটা কারবারটা গড়াইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি, তাহলে আমি বললাম 100,000, তুই গেলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, মেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। তারা কয় দেখ সত্যি কারবার, এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কারাই গিয়ে সোহালে দোকান খুলবো, রাইতের 12টায় পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো, এরপরে না মাল বেচা লাভ হইতো, আবার বাহি পরে গদি সাইড কইরা টেহা আদায় করন লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ কয়টা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা টেহা দেম গড় হত্যা থাহাম, লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কখন লাগবো, এটাও আপনারা আন্দাজ করতেন পারছেন না, তো এমনি লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া। ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। তো ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো,
টেহা দিব কারা, কয় আমি দেম টেহা। কয় টেহা যাইব, যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেন। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফত্তনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুল সুদ নাই এখন, আর সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করাইছে এরপরে মানুষ যে ডরাইছে, কান্দাকাটি করছে। তা আমি কই সুদ, কয় না সুদ নাই তো হন। তা আমি কখন কেমনে চলে, কয় ফত্তনের উপরে ফত্তন। আমি কি ফত্তন, কয় খেত ফত্তন দিয়া অহন আমরা টেহা নি লাভে। আমি বুঝছি না তো কি রকম, কয় মনে করো। কি করো? খেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো। তো 1 লাখ টেহা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিবে। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিলে 1,30,000। তো মাসে কি বলে 1,50,000। তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছো। তা আমি কই ক্ষেত কোনটা, কই ক্ষেত নাই তো, ক্ষেত নাই, মনে করো। মনে করার উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটাতে জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারামরে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কও? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টেহা, টেহা দিলে ব্যাংক করাই কেলাপ কে আইয়ার কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না। সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। তে 10 লাখ টেহা বাইতেন না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া, আর মাইদি দিয়ে আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার আগে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? কই লাইটা চাইরা ওই টেহারি লাইটা চাইরা চলে হন। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লগে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার সেই জায়গায় সীমানাটা খেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গাত কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি। সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার রইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহ রস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম ফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন না, ঠিক কিনা? সবাই কনা আমিন। এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। মারহাবা বলো আয়ো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ এত করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা মনে হয়, সেই দিনে না গেছি এহেন দিয়া। এই দূরে তো জিন্দগিটা। কো আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া হটো হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়, আসেনি রে রা, চামড়া ফটো হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুট করে পড়ে যেত গা। আর এখনো ফোয়া খানেক তেল ধরে, এখনো তেল রেখে সাফা শুইল তেল দিত পারে বেড়া। কারণ ওই যে দাঁত মাত পইরা সাফা সুফা বাইকে ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এখন এই জায়গাটা তেল রেখে সারা শুইল, হাত ফাও দিতে আছে, হাতে লইয়া লইয়া। এরপরেও দাড়ি কামায়, আসেনি রে খাডাস।
এরকম খাটাস মানুষও আছে, কেডাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো, ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না। এই যে আফিসটা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে, আরে শুধু তো আমিও টেহা আনছি রে, কি জানি উপায় হইব রে, ভিতরে একটা দূর লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন, এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ্যা। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা দিয়া সাইডে কইব, হুজুররা কত কথাই কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না, বিড়ি ডালো সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে, ঠিক কিনা কও? ওয়াজ দেখেন আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাটাইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায়, জিন্দিগিটা এখন শেষ না আব্বা, থাকতেন না এই দুনিয়া, এই দুনিয়ায় থাকবেন না। আপনার চাইতে বড় বড় সুদখুর, আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর, ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখুর। সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে, আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে, তুই ডেইলি একটা করে জাতা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে জাতা শুরু করছে, অহনো তারে জাততে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয়টি হয়েছে? আপনার কয় কোটি টাকা? আপনার কয় লাখ টাকা? আপনার আপনি যত বেড়াগিরি করেন, কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো, গুডাউনও, এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবিটি এক জায়গাতে আরেক জায়গা দিতে 70টা উট লাগছে। মালডি মালডি তালাডি চাবি হুদা চাবিটি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে। আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফেলছে। হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফটো লাড়া। তো দোকানদারের ফলাফলি দেখে কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আছে এটা, কি তো এটা? আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আবার লাড়া দেয়, কি রে এটা? স্টিলের আলমারি, ফাড়াই রাইতে পারবো, ভিতরে ঢুকতে পারতাম না, ফিফড়াটা বেড়াইয়া ঢুকা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফটে লাড়া দেয়, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন যে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে দিত 70টা উট লাগছে, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার? কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে জায়গায় কথা বেশি সইরা জায়গাইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা, তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি ফাতেমা, সুবহানাল্লাহ। আমরা 3টা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানো লাগাইয়া বইয়া থাকেন। বাংলাদেশও করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া রইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কও? বেড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না, ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগাইতে তুমি পারো। খুব চিন্তা করে চললেন, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ, তুমি এত বার্তা ফাল্লা নইলে তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যেই টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া কইরা কয়টা টেহা পয়সা পাইছ, এইডিও বিলি কইরা নিজে গোট্টা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে জায়গাইতে আছো, ইসলামটা আগাই জায়গাইতে আছে। এবার ইহুদিকে, আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি এই মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ আসিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আসে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন, তার ফলে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে, যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি একদূরে কইছে আমি না। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। এটা কি বেশি হইছে? এটা ফানা কথা না। এটা আমার আপনি কইছেন বাটফার, আমি কইছি বেটা আমি না তুই। তো এটা তো সমান সমান নইছে, আমি তো বাড়াইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফার, তুই একটা সিটার, তুই একটা মৃত্যুক, তুই একটা এইটা ওইটা বেশি হইয়া গেছে গা। ঠিক নিও নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ, এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার কইরা আস্তে করে আটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন। ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, গায়ে ফ্যাটের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ, আমরা আর কথা আগাই না। যদি দেখি আপনি মুচকি মুচকি হাসেন, তখন কথাটারে আমরা আরও আগাই নেই। একটা কথা কই, আপনার ফাইল চাই, আবার আপনার ফাইল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার কোনো গালাগালি করছি না। ইহুদিয়ান আমারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন, আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহ নবী এবার মুচকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালিগালাজ করে তোমারে যখন কই অসভ্য, একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আবার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না। ফদান্না এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাহিনী খারাপ, তোরা 14 গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুট্টা সেটা খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয়, তো নবীজির 80টা জায়গায় হ্যাঁ। তো আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন,
আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার, আমি তো বাড়াইয়া কইছি না, তে যেটা কইছে এইটাই তারে ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দেখা শুরু করছেন, নবী কয় আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুস্কি মুস্কি হাসি তুমি জানো না? তো কয়েকটা ফেরেস্তা কয় 70টা, এটা দেখলে আমার আসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুস্কি মুস্কি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেস্তা আইয়া ফরো। মাশাআল্লাহ, আমরা আবু বকরেও তো ফারে, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া ফরো। রহমতের ফেরেস্তা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর এরপরে খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছিস করে তুই? আলামিনে মাতছে না, ধুম দইরা ফিসা বুঝুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো, আমার আদর করে কইলে কইছে, অবশ্যই সে আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গেলে। আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত গিয়া বইয়ে বইয়া কানতে আছে, হুজুরে জানে আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাইয়া এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটারে কয় খুলুকুল কারিম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রইছে, চুপ করে বইয়া রইছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ, কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারিম হইল আপনারে ফদাইব, আপনি ধুম ধইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব ধইরা পারতাম না, আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারিম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারিম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমারে গালি দিব, তুমি দুম ধরে থাকবা। এবার আইয়েন 3 নাম্বার, খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে এই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কীরকম? কয় কাফেরারও নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর ঠিক রে? তো যে একটা ফলো উঠতে গেল, আমরা 2-3 জনে তারা যাতা দিয়ে হতা লেলেন নাকি লগে লগে? যে উঠতে লেবে তারা বয় দেবেন, এটাকে উঠুন না মাহফিল। এটা সবাই বলো আমিন। একটা বিষয় ভিত্তিক ওয়াজ চলতে আছে। এখন 2টা শূন্য তুমি বাইক যাই বাগা, এরপরে যে বাহি কথাটা রইল সেটা তোমার বাইককে কইব কেন? তোমারে প্রত্যেক দিন এখন মাহফিল হইব, এরপরে কইব হুজুরে আলগা ওয়াজ করছে, ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ করছে, লাস্টেরটার বলে তুই আসলি, তুই বাইক দিয়ে উত্তরি সৎকথ হুজুরের ফলে দিয়ে হুজুরের দোষ দিব। বাইরে দিয়ে উঠন যেত না, তুমি নিরামিষ দিকে উঠতে যা গেতেছ, ফরে দিয়ে যে ডাব্বই ডাব্বই গুস্ত দিব, সেটি খাইব কেনা? হ্যাঁ, তো মনে করছে এই নিরামিষ দিয়ে বোধহয় খানা শেষ, কত তো একটা মনে পড়ছে, এটা কইলে তা বাহ্য সবসময় যাও মাও খায়। ঠিক আছে, যে ফটো গিয়া খাইতে বসে পরে তে বাইক এই লাবড়া লুবড়া যাও মাও খায়। যা ফটো গেছে পরে ডুবানি দিয়া 1 ডুবানি সবজি দিস, যে গুস্তার লেগে আইলাম শুরু হয়েছে সবজি দিয়া, নে তোরার যে ফত তোরা খা। কই আসার তে ওইটা বিড়ি টানতে টানতে আটতে আছে, তে তো আইয়া পড়ছে জিদ দেয় আর খাইছে না। কতক্ষণ পরে অন্য তারা খাইয়া খিলাইল করতে করতে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আইতে আছে। হ্যাঁ, তো খেলি সাম গাছের তালে কি তারে
খিলেল করে তুই লাবড়াতে ভাত খেলে খিলেল করন লাগে আরে বড়বড়া তুই মাত্র উঠটা গেছত এর কতক্ষণ পরে এদো ফাইলা লইয়া ডুবানি দিয়া ডাব্বাইয়া গুস্ত দিয়া গেছে না অঞ্জিব্বা কারণ যাবো তে কি গিয়ে আবার ফিরা খাইতে বইতে পারবো সুতরাং নিরামিষ দেখলে উঠতো না সামনে গুস্ত আছে মার হাবা কয় না এখন আমরা নবীর শরীরে খুলুকুল মা কত কেন খুলুকুল হাসান খুলুকুল করিম খুলুকুল আজিম মহান চরিত্র মানে কি আল্লাহ এটা আবার কোরআন শরীফে আরেক জায়গা শুনেন নবী গো আপনার চরিত্র কিরকম আমি তারারে জানাই দিতে আছি কই কিরকম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ সুবহানাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين টনকির মানুষ মুশতাক ফয়েজি যদি আর কোনো দিন না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ কথাগুলা মাইনা মাইনা ছইল। একদিন তো আমিও থাকবো না, তোমরাও থাকবা না। একদিন যখন মরে যাব, এই এলাকায় হয়তো মাইকিং হবে, নাগাইশের পিসা বুজুরান নাই, তোমরা যারা পারো হয়তো দৌড়ে দৌড়ে জানাজায় চলে যাবা। আমি তুমি আমরা যারা মরে যাব, এমন একটা জিন্দেগি করা দরকার, সবাই দেখবে আমাদেরকে মাটির কবর শোয়াবে, মাটির কবরে আমরা এমন একটা জিন্দেগি করে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ নবী গো, ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? গরম না নরম? আমার নবীর মনটা কেমন নরম শুনো। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, পশুগুলো পানির অভাবে মরে যায়, নবী অস্থির হয়ে গেছেন। এই নবী তো যেমন তেমন নবী না। মা আমেনা, বিবি আমেনা কয় 10 মাস 10 দিন পেটে ছিল মুহাম্মদ। আমি খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। আর আমার পেটে মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল। খোদার কসম আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। বিবি আমেনা কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, সামান্য একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মুহাম্মদ কান্দে না, মাথাটা পড়ে গেছে সাজদায়, সে নিচের দিকে মাথা দিয়া বিড় করে কি যেন কয় ছোট্ট শিশু। আমি কান মুখের কাছে নিয়ে শুনলাম আমার মুহাম্মদ বিড় করে কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী জন্মের পরে কান্দে, 63 বছর কান্দছে, আজও মৃত্যুর পরে ওই মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথা মনে করে করে উম্মতি উম্মতি করে এই নবী কান্দে।
মদিনায় খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়তেছে খরার কারণে, ফসল মরে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা মরে যায়। নবী অস্থির হয়ে গেলেন, ডাকলেন মদিনার মানুষকে, যারা ধনী মানুষ আছো যা পারো জমা দাও। কেউ ওট দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল, কেউ ভেড়া দিল। নবী সব জমা করলেন, সব গরিবদেরকে ডাকাইলেন, সবাই চলে আসো, সবাইকে গোশত ভাগ দেওয়া হবে। সবাই লাইন ধরে দাঁড়ালেন, যে আসে নবীর একটা একটা করে পটলা দেয়, একটা ভাগ উঠাই দেয় পটলার ভিতরে। হঠাৎ করে নবী লম্বা লাইনের দিকে তাকাইয়া দেখে লাঠি দিয়ে ভর দিয়ে একটা মহিলা দাঁড়াই রইছে। নবী সাইয়া দেখে মানুষটার তো পরিচিত মনে হয়, মহিলারা চিনা চিনা লাগে। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে আলতু হেঁটে মহিলাটার পার্শ্বে গিয়া দাঁড়াইলেন। অনেকক্ষণ তাকিয়ে রইলেন, এবারে নবী কান্দে, আম্মা আম্মা, আমার মা, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। আমার মা, আমার মা, আমার মা, যার দুধ খাইয়া আজকে আমি এত বড় মানুষ হয়েছি। আমার মা, আমার মা হালিমা। কাঁদতেছেন নবী ছোট বাচ্চার মতো, জড়াইয়া ধরলেন, মায়ের কপালে চুমু দিলেন, টানতে টানতে নিয়ে গেলেন মজলিসের মাঝে। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে টান দিয়ে বিছাই দিছে, ধইরা নিয়ে চাদরটার উপরে বসাইছে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই কে এই মহিলা নবীর চাদরে বসে যায়? কত বড় কলিজা! মহিলাটা কে রে? নবী বুঝে ফেলছে, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবী কান্দে, ডাক দেয়া কয়, শোনো, ছোট বাচ্চারা যখন মক্কায় আব্বা আব্বা কইয়া কান্দে, আমি জীবনে আব্বা কইয়া একটা ডাক দিতে পারি নাই। জন্ম হইয়াই দেখছি আমার আব্বা নাই, জীবনে একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। আমি জীবনে আব্বার মুখও দেখি নাই, ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে আমার আম্মা হারাই গেছে, আম্মা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মা, আমার মা। আমার মা 6 বছর বয়স, মা হারাইয়া নবী মক্কায় খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আসছে, আয়সা কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, আর কান্দিস না রে মোহাম্মদ, তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, আজকে 6 বছর বয়স মা হারাই ফেলছ, কান্দিস না রে, তোর কান্না আমার সহ্য হয় না। আল্লাহর নবী ছোট্ট মানুষ, ডাক দেয়া কয়, দাদা, ও দাদা, আমারে কে ঘুম পাড়াই দেবে? আমার নাম মাকে গল্প শোনাইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই দিত, এখন আমারে কে ঘুম পাড়াবে? আম্মা না আমারে গোসল করাই দিত। সুবহানাল্লাহ। আমার না আম্মা গোসল করাই দিত, এখন কে আমারে গোসল করাবে? কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? কে আমারে ঘুম পাড়াবে? আমি কার বুকের ভিতরে মাথা রেখে ঘুমাবো দাদা? আমার বড় ভয় লাগে। আব্বা নাই, আম্মা নাই, আমি যাবো কার কাছে? আল্লাহর নবীরে কপ জোড়াইয়ে ধরলেন, চুমু খায়। আর আব্দুল মুত্তালিব কয়, মোহাম্মদ, আদরের নাতি আমার, শোনো শোনো শোনো, তোমার আম্মা নাই তো কি হয়েছে? আমি আছি না, তোর দাদি আছে না, তোর দাদি তোর গোসল করাই দেবে, লুকমা দিয়া খাওয়াই দেবে। আর আমি আব্দুল মুত্তালিব তোর দাদা, আমার বুকটার ভিতরে তুই ঘুমাবি, আমি তোরে তিল তিল করে বড় করব। আল্লাহ নবী কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমার মা আমি পাই নাই বেশি দিন। এই মহিলাটা, তার নাম হইল হালিমা, তার নাম হালিমাতু সাদিয়া, তায়েফের তার বাড়ি। অভাবী মানুষ আইসা লাইনে দাঁড়াইছে গোশতের জন্য।
আমার তো মা, আমি তো এই মায়ের বুকের দুধ খাইছি। এবার নবীজি 2 পটলা গোশত দিলেন, খবর নিলেন আম্মা কেমন আছেন, শরীর ভালো, হাঁটতে পারেন? আমি হালিমা কয় বাবা এখন লাঠিতে ভর দিয়ে হাঁটা লাগে, সুযোগ আর হাঁটতে পারি না। কয় আম্মা গোশত নেবেন, ব্যাগটা আনছেন নাকি? ব্যাগ বের করে দিলেন, সবাইরই দিলেন 1 ভাগ, আমার নবী মায়েরই দিলেন 2 ভাগ। দেওয়ার পরে কয় আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। সবাইকে বললেন সবাই বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মায়ের সাথে জড়ায় ধইর হাঁটে, গোশতের ব্যাগ নবীর হাতে, আর গল্প করে পুরনো দিনের কথা। আম্মা আমার ভাই আব্দুল্লাহ কই, আম্মা ছাগলগুলো আছে নাকি, কেমনে চলে, আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গল্প করতে করতে ঘরে পৌঁছে দিলেন। আসার সময় ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আপনার যখন যেটা দরকার লাগে আজকে থেকে আর লাইনে গিয়ে দাঁড়াবেন না, কারো মাধ্যমে শুধু আমার একটা খবর দেবেন, আমি মুহাম্মদ আপনার জন্য প্রস্তুত। গো আম্মা, যখন যা লাগে আমি দিয়ে দেব। নবীজি মা পায় নাই, নবী আব্বা পায় নাই, কিন্তু দুধমার জন্য দেখেন কলজা ভরা ভালোবাসা। ভাই সহজ করে একটা কথা বলি, মন দিয়ে শুনেন, যারা উঠছেন উঠছেন, আর উঠতেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে টনকির মাহফিলের জায়গাটা ছোট হইতে পারে, মন সাক্ষী দিয়েছে আপনাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, কবুল হওয়া মাহফিলে দোয়া না করে যাব না। আপনাদের এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার দরবারে আগে এতিমখানা ছিল না, আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন বিকেলবেলা মাদ্রাসার বারান্দায় বসে আছি, হোস্টেলে ছেলেরা থাকে, একটা ছেলে থাকে এমন তার আব্বা নাই। এখন আমি বসে আছি, বিকেলবেলা সব মা বাপ বাচ্চা দেখতে আসে। আমি দেখলাম একটা বাবা আইসা ফোলারে ঝালমুড়ি কিনা দিছে, বাপে খেড়িয়া কয় নে এমনে খা, ফইরা যাইব গা, নিচে হাত দিয়া খেড়ি রইছে। ফুতে খায়, বাপে গল্প করে, হুজুররা মারে দি, শীতের ভিতরে কেমনে থাহস, ফ্রৌডো থাহস না খাড়ো থাহস। ফলার লগে আলাপ করতে আছে, ফলায় বাপের লগে দুনিয়ার কথা কয়, আর ঝালমুড়ি খায়, বাপে আবার নলা দিয়া দেয়। আমি দূর থেকে বারান্দায় দেখতেছি, বারান্দায় বসে বসে দেখতেছি, তার কয়েক হাত দূরে একটা এতিম বাচ্চা, যার বাপ নাই, যার খবর নেওয়ার কেউ নাই, ফলারায় মুড়ি খায়, তে ছায়া রইছে, আর তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি তার ইশারা দিলাম এদিকে আসো। এতিম বাচ্চারা আসার পরে আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম। আমি কান্দ কেন, ঝালমুড়ি খাবা? ছেলেরা কান্নায় কথা বলতে পারে না। আমি তারে ঝালমুড়ি কিনে দিলাম। মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকলাম, বললাম ভাইয়েরা, ও ভাইয়েরা, আমি এতিমখানা করব, যেন আমার এতিম বাচ্চাগুলো আমার বাচ্চার মতো বড় হইতে পারে। মুশতাক ফৈজির ছেলে চা খাবে, আমার এতিম বাচ্চাও তা খাবে। মুশতাক ফৈজির ছেলে যেই মানের পাঞ্জাবি গায়ে দেবে, আমার এতিমখানার এতিম বাচ্চারা ওই মানের পাঞ্জাবি গায়ে দেবে। আমার এতিম রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করবে না, মানুষের বাড়িতে গিয়া গিয়া চাউল উঠাবে না। আমার এতিম বাচ্চাগুলো সোনার বাচ্চা হয়ে বড় হবে। আপনারা সেই বুদ্ধিমানের কাজটা টনকির মানুষ করছেন, আপনারা এতিমখানা বানাইছেন, একটু দায়িত্ব পালন করছেন। হুজুর, ফুতের লাগিয়া তো আমি আছি, এতিমডা লাগিয়া তো কেউ নাই। আমার ফুতে তো আমার হলো কয়, ফুতের বিয়া করাই নাইছি, নাইনাত করইছে, অহন ফুতে আমার কাছে বাবা কটা টেহা লাগবো। কিন্তু যেই ফলানার বাপ নাই, তারে দৈরান্য না মাদ্রাসাত ভর্তি করাইছে। এই যে সামনে শীত আইতে আছে, তাই কার কাছে কই বাবা আমার কইলাম একটা কম্বল কিনা দিয়েন, তার তো বাপে নাই, তার তো বাপে নাই, তে কারে কইব আব্বা একটা কম্বল কিনা দিয়েন।
তে কারে কইব তার তো মা নাই, তে কারে কইব আম্মা? হুজুররা কইছে কোরআন শরীফ পড়ন বিলে কঠিন আছে, দুধ দিয়েন আম্মা ডিম দিয়েন, কারে কইব রে? তার তো মা নাই, তার তো বাপ নাই, এতিম বাচ্চাগুলা হেন থাহে। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন, লগে লগে ঠেলার লগে না। তাইলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুকাত কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ। মানুষের মন গড়া কোনো কথা চলবে না। তুমি বড় পীর সাহেব হও, তুমি বড় লাট সাহেব হও, তোমারে আমি ততক্ষণ মানি যখন তুমি কোরআন সুন্নায় আসো। তুমি কোরআনের কাছে নাই, আমিও তোমার কাছে নাই, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে, এটা পীরের কামালিয়ত না। জমি পানির উপর দিয়ে হেঁটে গেছে, পীর কামেল এটার জন্য জরুরি না। কই হুজুরে চায়ের লগে সাফাতা বেড়াইয়া খাইয়ালায়, দিন দুনিয়ার খবর নাই। এটা বোধহয় পীরের কামেল পীর, পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা, এবার আর খবর নাই। তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না, কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফারুইয়া আরেক গ্রামও যাও, হেইডা খবর থাকে। ই হাল তারা জাল হায়, মকসুদ তারা মাল হায়, ঠিক কিনা কন? তোমার এই নমুনা হলো ভণ্ডামি, তোমার আসল উদ্দেশ্য হইল সম্পদ গড়া, ঠিক কিনা কন? যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনের পথে না থাকবা, কোনো মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই, কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই। তাইলে আমি ওই পীরের পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা কন? খুব সহজ। আপনি কথা বলেন ভাই, আপনি সন্ধ্যার সময় ঘুমান শুরু করছেন, তো মাহফিল আসছেন কি করতে? হ্যাঁ, সুন্দর গালা দিয়ে বসেন, তো ঘুমাইবেন না তো কি করবেন? সকলে কথা কয়, আপনি ধুম ধরে থাকেন, তো এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে আপনার। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার যে কথা সহজ ওয়াজ, তাইলে এই জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? আমরা কার? এই জমিনে বিধান চলবে কার? এই জন্য আল্লাহ বানিয়ে দিয়ে বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি কওম বানাইতে চাই, একটা সম্প্রদায় বানাতে চাই। তাদের দায়িত্ব হলো তারা আমার খলিফা হবে, অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করব না, ওই তোমরা মানুষেরা করবা। এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহর খলিফা। সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সচ্চরিত্র, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি অভাব। ওটা পৃথিবীতে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি। আজকে মানুষের অন্তরে মায়া নাই, যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে, আমাদের অন্তরে মায়া রয়েছে। বলছিলাম আমরা মানুষ না, তো আমরা মানুষের মতো। প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ কয় না? প্রকৃত মানুষ ছিল সাহাবী, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, যারা অতীত হয়ে গেছে। ওই মানুষগুলার চরিত্র আর আমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তারা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় নাই। আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মুহাদ্দিস, তিনি মুফতি ছিলেন, বড় দ্বীনের মুজাহিদ ছিলেন। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইল মরখাল্লা, পীর সাহেব মানি হইল ঘুমাই দিছে এরকম একটা বাপ, পীর সাহেব মানি হইল দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই
পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে, ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে। বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন, ঠিক কিনা কর? এই যে আপনার মুজাদ্দেদে আলফেসানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আলফেসানির জমানায় বাদশাহ আকবর দিন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফেসানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দিন এলাহি প্রচার হতে দেবে না, ঠিক কিনা কম? তো বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দেওয়া কোনো শব্দ নাই, আওয়াজ নাই, তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন্ডিস, ঠিক কিনা কন? আমরা নাম বেশি তারার নাম বেশি আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না কেন? বসছেন এখানে। নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উদ্বার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না, ঠিক কিনা কন? মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমার আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়, এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, আপনি হুদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন না ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তো আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁপতে কাঁপতে ভরে যেতেন না। তো এই জন্য বুঝ কইরা চলন লাগে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার, এটা হইল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন, দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছেন। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছ, তুমি লাল কার্ড, বাইরে বইয়া বইয়া রং চাইবা, খেলতে পারতাম না। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি, তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান।
খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমারে কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আসি? কথাটা বুঝছেননি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যদ্দূর খবর টবর লইলাম তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তাই হ্যাঁ আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হ্যারে কইছি, লাস্টে দিয়ে কইছে আপনিও এরকমে, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটারে কই খুলুকুল হাসান। আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বেড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কই না ফাইতার না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে তো হইল না তো। আপনারা খারাপ কইছে আপনিও খারাপ কন, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান। যে দূরা কইছে এর দূরে আপনি ফেরত দেওয়া, এটারে কই খুলুকুল হাসান। এটারে কই উত্তম চরিত্র। এটা 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 হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সমস্যা। এই খুলুকুল হাসান এইটার উপরে থাকেও তো নবীজি আবু বকরের লগে রাগ হয়ে গেছে না। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। কথা যাকে মনে পড়ছে এটা মেয়েটা কি কইলে জানবে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি তা বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে বুইয়া বাড়ি। তো লেখ বাড়ির মালিক বুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছিল আব্দুল করিম। তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতেছেন মালেক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না। শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনে কিতাম মরহুম দেখি যেমন তেমন শব্দ মনে করছে এটা আমার লোকে খাটে। এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে। তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরের লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন। আমি তো হ্যাঁ বেটার ফুট, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হ্যাঁ খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে সকলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বুঝছেন আব্বারে। হাতে বড় তো বুঝছে না মরহুম কিতা। এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই। আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন। আওয়াজ কারে কয়? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল। খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম। খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর, কথা মনে আছে নিও, নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে একলগে আঁকতে আছে। সুবহানাল্লাহ না কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি। ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, বেড়া মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে দাম!
এই যদি খালি একবার এটা পড়ে 3টা লাভ। কয়টা লাভ? আহা সবাই কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। জোরে কর, কয়টা গোনা মাফ? কয়টা? মাইক বন্ধ, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে আমার ফেলছে তো এটা ফোকাটে ঢুকাও। এই গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বরে আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেস্তা কবে বাড়াইয়েন, কই লিফট উঠেন, কই লিফট উঠটা কিটা করাম, কই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মনে কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে। মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? বা কথা না, কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি 10টার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফ্যাস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ। এক আল্লাহ দিয়ে কেমনে কি করবা? বেড়া 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি, মেঘ দিয়া লাইছে রোদ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে চারোফেল খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা তো শুধু হিন্দু, তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ কৌকিতা। আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম, ও আমরা এত আল্লাহ দিয়ে কিতা করে? 33 কোটি। কো হুজুর এরপরেও তো টান পড়ে। আমি কিতা সমস্যা কিতা? আমরা তো ভাগে ভাগে দিয়ে, আপনারা তো 1 আল্লাহর উপরে সব দায়িত্ব দিয়ে রাখছে, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লাগিয়ে একজন, শান্তির লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন। ফসল আবার ভাগ করে দিছি, গমের লাগিয়ে একজন, ধানের লাগিয়ে একজন, ধান আবার ভাগ করে দিছি, ইরি ধানের লাগিয়ে একজন, বুড়ো ধানের লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি মিলে গিয়া টান ফুরা যায় আটাত গিয়া। আটাত গিয়া আর কুড়াইতে পারে বিচারে আল্লাহ পান। নাউজুবিল্লাহ কোন না কেন? গমের লেগে দিছে, গম সরাইলে কি হইব? আটা হইব। হেটার লেগে যে একজন না হওয়ার দরকার, এটার বিচারে পাইছে না। 33 কোটি। নাউজুবিল্লাহ কয় না? তো ইহুদিরা কয় আল্লাহ কয়জন? হ্যাঁ, মনে থাকে না দোয়াজ, লাভ হইতো না দোয়াজ। আমরা দোয়াজ এই ফ্যান্ডেলের বাইরে নেয় না তো, মন দিয়ে শুনতে হবে, পরীক্ষা হইব পরে দিয়া। এই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ভাই ছাইয়া থাকেন সারা জীবন, এই মোবাইলে ছাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে কাত তুলে মার্শাল্লাহ। আমি ছাড়া তো সকলে শুনে দেখে, সবাই কনা আমিন। এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছে, তা আমি বাড়ি আইলাম, ওখানে যদি ভিতরে এসে তখন তো বাড়ি শিখিতা। আমার দিকে চাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। এই ইহুদির আল্লাহ মানে কয়জন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কয়জন? হিন্দুরা কয়জন? আর আমরা হস না ডাক? একটা তো সারা করে সরাই দিছে। এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ? এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো। ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখো। আলামিন আওয়াজ দিস করলাম বড় করে, আমিন বলো জোরে। তাইলে আল্লাহর নবী আর আবু বকর কথা মনে আছে নিও?
মোহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাসলা গাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম, তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো। কন্নাউজুবিল্লাহ। সেট মিলাই ইসলাম, সেট সবাই মিল্লা সেট মিলাই লাইছে নবীর জমানায়। নবী যখন আইছে, আইয়া দেহের সর্দাররা তারা মেল কইরা সেটা টেহা খায়। জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হাতে বুঝতে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক গা, তোরাই তো তুই যাইতেছ, এটা ভয় আছে না একটা, আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস। রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয়, ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই। হেতানি মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাওনি, বিরাট উপকার হয়েছে, না তো ডাহাইতে 2টা টেহাটা লয়ে গেল গোল, যাক ভালো হয়েছে টেহাটা দেন। টেহা এনে দিছে 30,000। কত কথা কয় না, কত? আর এটি বন্ধ করো না, এটি নেড়াডি কথা শুনো না, কিচ্ছু না, এখন আই আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের দমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো, এটা টেহা খরচ করল যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ পর 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো করে ফুরারাই বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মানে যেমন তেমন কথা না, ও কি বলছে জানে? এবার খেয়াল করে শুনে, ও বলতেছে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? সে পর্দার ব্যাপারে কথা বলেছে, বলেছে যারা পর্দা করে, বোরকা গায়ে দেয়, হেজাব লাগায়, মেকআপ পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটা মানেন? মানেন? সে তো বলে ফেলছে, সে তো বলে ফেলছে, বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আমি বলেছি এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান। এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের আনাচে কানাচে মসজিদ শোভা পায়, মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আজান ভেসে আসে, যেই দেশের মানুষেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, 92% জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ, পাল্লা মাইথার দিয়ে জমিনে এসে বলো পিঠার চন্দ্রিয়া ঢাকা পাওয়া যাবে না। আমি দাউদকান্দির দাউদকান্দি কিন্তু আমার প্রিয় জায়গা, কারণ তারা যুদ্ধ করতে জানে, তারা বিপদের সময় হাল ধরতে জানে, তারা বাংলার এই কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি, ঠিক কিনা বলো? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী, সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা, ঠিক কিনা বলো? সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয়। এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এই কথা কইছে, এক বুড়া বেড়া ফাল দেখ হয় তেকু তেকু তে কেন আইসে নাকি তেকু,
এবার যে একটা নমুনা দেখছিলাম, মনে হয়েছিল এবার তারে ফাইলে, আমি কই ফাইলে কি করবে? হুজুর ফানি লাগতো না, তারে মাঝখানো খাড়া করাইয়া থুত্তাইয়া গোসল করাইলা। দাঁড়া, মুখে দিয়ে যা আসে তাই বল, মনটায় যা ধরে তাই করো। গরু খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে। গরু খাওয়া হালাল আর লিখে কি তুই লাঞ্জ লুম্বারে খেয়ে নিবি তুই? মুখে দিয়ে যা আসে তাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ বলছিলেন উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলো বন্ধু? আকল অনেক দামি জিনিস, সবাই কাজে লাগাইতে পারে না। যারাই কাজে লাগিয়েছে তারাই সফল হয়েছে। একটা কথা তো মনে পড়ছে, বলে ফেলবো নাকি? কই এই লাই না? আমিন কর। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাড়ি। ওখানে একটা মসজিদ আছে বড়। আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে। তাই বলছি মসজিদে আসো। মসজিদে গেছে, পরে দেখা করে যখন বের হচ্ছি, মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। তার আমি আদর যত্ন করি, যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য। তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি, ও ছিল অন্ধ, ভিক্ষুকটা অন্ধ। তো সে তো আমার দেখে না, কিন্তু কথা শুনে বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি। হাতে পিছন দিয়ে ডাক দেখো, হুজুর জাগিতে আছেন? আমি কারণে না আইতে আসছি। আমি যখন ফিরা গেছি গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা, তার অনেক বুদ্ধি। সে তো চোখে দেখে না কি বুদ্ধি। আমি দেখবে এখনই কি বুদ্ধি। তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কইছি কত? সে আমার দিকে হাসি দিয়া চাইয়া কইতে আছে, শয়তানি করেন? আমি ওই কি শয়তানি? 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়তেছিল। এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, 50 বছর তার বিবির সাথে সংসার করেছে। কথা না বললে তার বিবিকেও চিনে না, জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না। অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা 10 টাকার নোটটা চিনে ফেলছে। ঠিক কিনা? আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আকল কাজে লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকব? কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি। কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দাউদকান্দির মানুষ, ও মাইথার দিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জান কার? আমাদের মাল কার? সুতরাং যেহেতু আল্লাহর জান, আল্লাহর মাল, এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমার স্লোগান হবে কোরআনের জন্য, আমার টাকা খরচ হবে আল্লাহর পথে, আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায়, আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে মুমিনের কোনো কাজ হতে পারে না। তাহলে সংসার করব না? সংসার করব আল্লাহর দেখানো পথে, চাকরি করব আল্লাহর দেখানো পথে। সুতরাং যাই কিছু করব, আমার ইনস অ্যান্ড আউট, আমার সকাল সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জীবন চলার পথে, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? মুমিন এর বাইরে একটা সেকেন্ড সময়, একটা পয়সা, একটা মুহূর্ত, তার যা কিছু আছে
কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে না। আমরা করি না কি করি না? আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই পড়ি আমিন। আমরা তো অনেক কিছুই করতে চাই, আল্লাহর দেখানো পথে চলবো দূরের কথা, আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই, আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই, ঠিক কিনা বলো? আমি বলেছি আজব কারবার, আজব কারবার। আপনি ছেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন, আইয়া দেখেন থ্রি পিস হইয়া রইছে। আপনি দেখা গেছেন তাই, আইয়া দেখেন তে, ঠিক কিনা কও? আজব কারবার। যারা পরিকল্পিতভাবে সুনিপুণভাবে সচারু রূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফুরি মতবাদ পরিচালনা করতে চায়, আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, আমার মেয়েদেরকে যারা বেপরদায় ভেসিয়ে দিতে চায়, বলেছে এই বাংলায় তাদের ঠাঁই নাই, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে? মন দিয়ে শুনেন না, না কয়টা? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি? জোরে বলেন কি? কোরআনুল কারীম। এমনি দেয় নাই, কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাওলার কাছে চেয়েছিলাম, ও মাওলা, ও রব্বে কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত করো, মঞ্জুর। তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এটা আল্লাহর ওয়াদা, বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা।